এত সুন্দর ঢাকার শহর বানাইয়াছে কোন কারিগর, নেশা নেশা লাগে না নজরে। ঢাকার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আর ঢাকা যে এত সুন্দর হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। তাই 2 দিন ধরে আমার জামাইয়ের মাথাটা আমি প্যান 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 করে শেষ করে ফেলাইতেছি যে ঢাকাতে একটু ঘুরতে নিয়ে যাও। এখন যেহেতু ঈদ, আবার তার ভিতরে রাস্তাঘাটে জ্যাম কম, তাই বলছে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। তো চিন্তা করে পারতেছে না কই নিয়ে যাবে। তারপরে বলল চলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে নিয়ে যায় আর জিয়া উদ্যান নিয়ে যাব। তা আমিও বললাম যে চলো, আমার তো জানা নাই যে এই জায়গাগুলো রাস্তাগুলো আলাদা। আমি জানি যে আমাদের সাভারের থেকে ডাইরেক্ট গাড়ি গুলিস্তান যায়, সদরঘাট যায়, সেই পর্যন্তই যায় থাইমা যাব, কিন্তু তার আশেপাশে ডামে বামে যত সুন্দর সুন্দর রাস্তা জায়গা আমার জানাই ছিল না। আমার তো এত সুন্দর সুন্দর জায়গা দেখে পুরা চোখটা আমার একবারে ছানা পড়া হয়ে গেছে, আর মনটা যে কি খুশি খুশি লাগতেছে বলার মতো না। তো আমরা বাসা থেকে বেরোইছি 9টা 5-এ। তো এখানে আস্তে আস্তে মনে করেন 10টা বাজে না, 5 মিনিট বাকি ছিল। এসে দেখতেছি গেট এখনো খুলে নাই। তো 5-10 মিনিট গেটের কাছে হাঁটাহাঁটি করছি, তারপরে গেট খোলার পরে এই যে ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে কি বলবো, আমি সত্যিকারই হেলিকপ্টার প্লেন দেখা তো আমি যে কি খুশি। আমার মন চাইতেছে তো হেলিকপ্টারের প্লেনে যে বইসা এরাত করে বাপের বাড়ি চলে যাই। ভাই জীবনে উঠি নাই হেলিকপ্টারে, প্লেনে জানি না কখনো উঠতে পারবো কিনা, কিন্তু চোখে যে দেখছি এটা অনেক কিছু। বাবুর আব্বু বললো এগুলো নাকি অনেক আগের মডেল, এগুলো এখন আর চলে না, আর এখন যেগুলো চলে ওগুলো মানে কি আরো অনেক সুন্দর। তা যাই হোক, দেখার তো ভাগ্য হয়েছে। কখনো সরাসরি দেখি নাই, আকাশে উঠতেছে তাই দেখছি, তার আগে কখনো দেখি নাই। আর এই হেলিকপ্টারটা দেখা তো আমি অবাক হয়ে গেছি যে এত বড় বড় পাখা, কি বলবো আর। আমার মুখ দেখলেই বুঝতে পারতেছেন আমি কতটা পরিমাণ খুশি এগুলো দেখা। আর এগুলো দেখতেছে আর আমার জামাই নাম কইতাছে কোনটা কি করে বা কোনটার কি কাজ, তাই দেখলাম। তা আমার কাছে দেখে কিন্তু ভালোই লাগলো, কিন্তু আমার চোখ গেছে ওই যে খেজুর গাছে খেজুরে এরকম পাকা পাকা খেজুর, কি বলবো আর। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণ আম ধরছে, আমার কাছে ভালোই লাগলো জায়গাটা। তা আমার জামাইরে বললাম যে আমি কাছ থেকে একটু হেলিকপ্টার দেখবো, তাই গেছি কাছে। আমার ছেলেটাকে একটু ধরার চেষ্টা করলাম, আমার ছেলে তো রাজি হইতেছে না, ধরার জন্য চিৎকার পারতেছে। তারপরে চলে আসলাম এখানে ঘুরতে ঘুরতে, মনে করেন 11টা বাজে গেছে, আর আমাদের পেটেও খিদা লেগে গেছে। তাই বাবুর আব্বুরে বললাম কিছু কেনাকাটা করো, খাওয়া দাওয়া করি। ভিতরে খাবারের যে এত দাম কি বলবো, আর ঢাকাতে অনেক বেশি দাম, আমাদের এলাকায় খাবারের দাম অনেক কম। তারপরে এই যে মেট্রো রেলের চইরা বলতেছি জিয়া উদ্যান যাবো, তার জন্য এই যে উঠে নিলাম। আর আসার সাথে সাথে দেখতেছি মেট্রো রেল চলে আসছে। তারপরে এই যে আমরা হাঁটাহাঁটি করে চলে আসলাম, আর এখানে আইসাই আগে ভাবতেছি একটু ঠান্ডা খাবো, শরবত। এখানেও দেখতেছি প্রচুর পরিমাণ দাম, কিন্তু এই জায়গা দেখে তো আমার পরানটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই যে 1 গ্লাস আউকের রস খাইছি আমি, বাবুর আব্বু খাইছে 1 গ্লাস, আর বাবুর জন্য আইসক্রিম নিছি। বাবু যেহেতু ওই শরবত খাইতে পারে না, তো ওকে একটা আইসক্রিম খাওয়া দেয়। তারপরে যে দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর কি বলবো, যেখানে যাই সেখানেই দেখতেছি প্রেম প্রীতি। গেছি বিমান বাহিনী জাদুঘরে, সেখানেও দেখতেছি ছেঁড়াছেড়ি, হাত ধরে ডলাডলি করে, ঘষাঘষি করে। আর এখানে আসি তাও দেখি ওই একই অবস্থা। আমরা আবার এগুলা দেখে অভ্যস্ত না, তাই বাবুর আব্বুরে বলতেছি এগুলা কি, কিন্তু বাবুর আব্বু আমাকে বলতেছে এগুলো হচ্ছে প্রেম প্রীতি, তুমি আমি করি নাই জানি না, কিন্তু এখন দেখো যে ওনারা কিভাবে প্রেম প্রীতি করে। যাই হোক, এখানে খোলা মাঠে একটু জায়গায় বইছি, আর আমার ছেলে তো এখানে নাচানাচি শুরু হয়ে গেছে, ওর জায়গা এত বেশি পছন্দ হয়েছে, এই জায়গায় ও হাঁটাহাঁটি করছে। তারপরে যে আমরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে বাবুর আব্বুরে বললাম যে আমার একটু ভিডিও করে দাও, কিন্তু বাবুর আব্বু বলতেছে তোমার ভিডিও করা লাগবে না, তাও জোর করে যে বাবুর আব্বুরাতে একটু ভিডিও করে নিলাম। আর আমার কাছে এত ভালো লাগছে জায়গাটা, সত্যি ঢাকা শহর অনেক সুন্দর, আমার কাছে আজকে অনেক বেশি ভালো লাগছে ঘুইরা। কিন্তু আমরা তাড়াতাড়ি করে চলে আসছি, ওইদিকে এত বেশি গরম, তাই তাড়াতাড়ি করে চলে আসছি। 2টার আগে আইসা আবার বাসায় রান্না বাড়া করে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে গেছে। তাই যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন।